তো নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি ভালো আছেন। তো আমরা খুব ভালো আছি। উষা তুমি চ্যানেলে আপনারা আরও একবার অনেক আনন্দ। তো এই গরমে সবার প্রিয় আজকে আমি আমসল বানাবো। দেখুন একটা শোল মাছ নিয়েছি, এই যে 600 মতো। তো খুব বড় পাওয়া যায় না, এখন 600 মতো। তো বর্ষায় মাঠে খুব বড় বড় উজানে মাছ ওঠে। তো এখন একটা ছোটো রেখে শোল মাছ নিয়েছি। তো আমসল করে আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। তো মাছটা আমি ভালো করে ধুয়ে বেছে নেব। তো দেখুন বন্ধুরা, আমার শোল মাছ একদম ধুয়ে বেছে একদম লবণ মাখিয়ে রেডি করে রেখেছি। আর এটা লবণ মাখিয়ে রেখেছি আগে থেকে, যে জলটা ঝরে গেলে মাছটা ভালো, ভাজাটাও ভালো হবে আর খেতেও ভালো লাগবে, মাছের মধ্যে লবণটা ভালোভাবে ঢুকে যাবে। আর এখানে মশলা নিয়েছি গোটা জিরে আর গোটা সরষে, সিলে বেটে নেব। আর নিয়েছি একটা গাছের টাটকা আম। তো আমটা আগে কেটে নেব। ভালো করে। তো আঁটি হয়ে গেছে, আগে কেটে নিয়ে তারপর ঝোলটা ছাড়াবেন, নাহলে কিন্তু হাত কেটে যাবে। তো এবারে আমের ঝোলগুলো আমি ছাড়িয়ে নেব। আর এই গরমকালে কিন্তু এই আম দিয়ে শোল মাছ কিন্তু দারুণ লাগে, টক টক। তো হয়ে গেছে, চলুন। মাছটা আমি আগেই বলেছি নুন ঝরিয়ে রেখেছি। এবার আমি হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। এভাবে ভালো করে মেখে নেব। এখানে কড়াই সরষের তেল গরম করে নেব মাছ ভাজার জন্য। তেল গরম করে নেব। তো দেখুন তেল গরম হয়ে গেছে। এখানে আমি ম্যারিনেট করা মাছটা দিয়ে দেবো। মাছটা ভাজা হতে গেলে আমি তখন মশলাটা বেটে নেব। গোটা মশলাটা বেটে নেব। তুলে নেব। তো মাছের একটু ভাজা থাকে, অপরিচিত দিতে যেতে হবে। তো দেখুন বন্ধুরা, আমার মাছগুলো পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই শোল মাছ ভাজতে অনেকটাই টাইম লাগে, তো একটু টাইম নিয়ে ভেজে নেবেন। তো মোটামুটি আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নেব। এর বাকি মাছটা ভেজে নেব। আর শোল মাছের মুড়ো খেতে সবচেয়ে বেশি ভালো লাগে, মাছের থেকে টেস্টি হয়। তো দেখুন বন্ধুরা, আমার সব মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার এর মধ্যে আমি দেবো 1 চামচ হলুদ গুঁড়ো। একটু ঝাল ঝাল করবো, টক ঝাল ভালো লাগবে গরমে। একটু লঙ্কা দেবো। 1 চামচ লবণ। ভালো করে কষিয়ে নেব। তো মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলে ছেড়ে দিয়েছে। তো এখন আমি এর মধ্যে দেবো জল। ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নেব। তো ঝোলটা ভালোভাবে ফুটে গেছে। এখন আমি যে আমটা ভেজে রেখেছিলাম দিয়ে দেবো, যাতে ঝোলের মধ্যে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর আমের টকটা এর মধ্যে বেরিয়ে যাবে। তো আমটাকেও সেদ্ধ করে নেবো একটু ভালো করে।
তো আমটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে দেখুন বন্ধুরা। তো আমি এখানে দিয়ে দেবো মাছটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো শোল মাছের মধ্যে, যাতে টকটা ভালোভাবে ঢুকে যায়, খেতে দারুণ লাগবে। তো ভালোভাবে শোল মাছটাকে একটু সেদ্ধ করে নেবো। তো এই গরমে এই শোল মাছের আম দিয়ে ঝোল কিন্তু দারুণ লাগে। একটু সেদ্ধ করে নেবো। তো দেখুন বন্ধুরা, আম দিয়ে শোল মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে। আমটাকে এইভাবে একটু গেলে গেলে দেবো, তাহলে টকটা ভালোভাবে বেরিয়ে যাবে আর ঝোলটাও বেশ খেতে সুন্দর লাগবে। তো এইভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন, এইভাবে করে দেবো। তো চলুন এবার নামিয়ে নিই। কত সুন্দর হয়েছে দেখুন, দেখতে দারুণ হয়েছে না? খেতেও কিন্তু দারুণ অসাধারণ। এই গরমে এই শোল মাছের যদি টক হয় না, আর গরম ভাতের সঙ্গে কিন্তু কিছুই লাগে না, দারুণ টেস্ট। নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমার আম দিয়ে শোল মাছের টক ঝাল একদম রেডি হয়ে গেছে। দারুণ হয়েছে সেন্ট, আর কালারটাও দারুণ হয়েছে, খেতেও কিন্তু দারুণ লাগে। এভাবে করে অবশ্যই বানাবেন বাড়িতে একবার। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন ভিডিও। আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।